वेलकम बैक टू माई चैनल। तो আমরা নিয়েছি আজকে ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভের মাধ্যমে ডব্লিউবিপি এক্সামগুলোতে আমরা প্রিপারেশন করতে পারি। এখানে আমরা কোশ্চেনটা নিয়েছি কত ডব্লিউবিপি 2013 কোশ্চেন, ঠিক আছে। এই 2013 কোশ্চেনটা এটা যদিও অনেকটা আগে মনে হচ্ছে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেন কি ধরনের আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এই ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখে, তাই না। তাই আমরা কিন্তু ডব্লিউবিপির 2013 যে কোশ্চেন সেটা আমরা নিয়েছি। এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আমরা ডব্লিউবিপির কোশ্চেন অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো আসবে সেগুলোকে আমরা প্রিপারেশন করতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রিপারেশন করার শুরু করে ফেলি, তাই না। এর আগের ভিডিওগুলো আমি দিয়েছি এই চ্যানেলে, যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে উপকার পাবে। আর তোমাদের যদি এই ভিডিওগুলো দেখে সত্যি কোনো উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবে। তাহলে যখনই আমরা ভিডিওগুলো দেব তখনই তোমরা প্রথমে পেয়ে যাবে সেই ভিডিওগুলো। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করে দেওয়া যাক, তাই না। আজকের যে প্রথম কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে নর্মাল একটা ভগ্নাংশের যোগ দেওয়া আছে, তাই না। এই ভগ্নাংশের যোগের একটা ভিডিও আমি চ্যানেলটাতে আপলোড করেছি। এটা যদি না বুঝতে পারো, যদি ভগ্নাংশের যোগের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই ভগ্নাংশের যোগের ধারণাগুলি কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক। এখানে তাহলে কি করব, প্রথম আমাদের এইগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে। এগুলো দেখো, এখানে কত 3 6, 3 দুগুণে 6 হবে, 3 4 12। এখানে দেখছি এখানে 3 দিয়ে না হলেও এটা হচ্ছে, অর্থাৎ এই সবগুলোই কিন্তু কি আছে 3-এর গণিতক, শুধু এটা বাদে, তাই না। তাহলে আমরা এখানে যদি লসাগু করে ফেলি তাহলে এটার কিন্তু লসাগু কত বেরাবে 60। দেখো এখানে না বুঝে তাহলে কত হবে 3 6 12, এখানে 20 এবং কত আছে 30, তাই না। কত দিয়ে যাবে 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 20 যাবে না, 20 থাকবে, এখানে 3 10 30। আবার কত দিয়ে, ধরো 2 দিয়ে যাবে, তাহলে কত হবে 2 একে 2, 2 দুগুণে 4, 2 5 10, 2 10 20, তাই না। এরপরে আবার কত দিয়ে যাবে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে হলে কত 1 থাকবে, এখানে 1, এখানে কত হচ্ছে 2 একে 2, এখানে কত 2 5 10, এখানে হচ্ছে 5। এবার কত দিয়ে যাবে 5 দিয়ে, তাই না। তাহলে এখানে 1 1 1 করে আসবে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 1। তাহলে এটা হবে আমার কত লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 কত 60। তাহলে দেখো 6 কে আমি কত করেছি 60 করেছি, তাহলে 6 10 60, মানে উপরে 10 গুণিত 1 হবে, যুক্ত 12 5 60, অর্থাৎ 12 একে 12 হয়ে যাবে। আর এখানে কত 20 আছে, 20 মানে 20 3 60, তার মানে কত 3 দিয়ে গুণ করব, উপরে 3 হবে, প্লাস কত হবে এখানে 30 দুগুণে কত 60, তাই না। তাহলে এখানে কত হবে 2, এখানে কত হবে 30, 30 10 মানে 3 10 কত 3, এখানে কত আছে 3 আছে, তাহলে 60 করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হবে কত 20। এবার যোগ করো সব কটাকে, তাহলে এখানে কত 10 5 15, 15 3 18, 18 2 20, তার মানে এখানে হচ্ছে 20 মাইনাস কত 20, এখানে 60 ইকুয়াল টু কত 0/60। তাহলে 0 কে আমি 60 দিয়ে ভাগ করব, অ্যান্সার কত 0, তাই না। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, তাই না। অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন আমরা দেখে নেব। তাহলে পরেরটাতে বলছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র একের 4 অংশের ছাত্রীর সঙ্গে সমান, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে। তাহলে আমরা যদি বলি একটা শ্রেণীতে আছে, এর মধ্যে ধরো ছাত্র হচ্ছে এক্স, এটা হচ্ছে কত ওয়াই, তাই না। এরা হচ্ছে কত ছাত্র আর এটা হচ্ছে কত ছাত্রী। এবার বলেছে কত 10% ছাত্র, অর্থাৎ কত এক্স এর 10%, অর্থাৎ 10/100। এটা 10% ছাত্র একের 4 অংশ ছাত্রীর সঙ্গে সমান। তাহলে একের 4 অংশ মানে একের 4 ইন্টু ছাত্রী কত ধরেছে ওয়াই, এটার সঙ্গে দুটো কি হবে সমান হবে। তাহলে এখানে বলেছে কত এক্স, কত ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত, তাই না। তাহলে ছাত্র আমি এক্স এখানে যদি করি, এখানে কত হচ্ছে দেখো 10 10 কত 100, এখানে তো কত এটা হবে, আর এদিকে হচ্ছে কত y/4। তাহলে এবার ওয়াইটাকে নিচে নামাও, তাহলে কত হবে x/y সমান কত হবে 10টা উপরে যাবে, তাহলে কত হবে 10/4। তাহলে 2 দুগুণে 4, 2 5 10 সমান কত হচ্ছে 5/2। তাহলে x/y সমান কত হচ্ছে 5/2, তাই না। তাহলে আমরা কত ধরবো, ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত হবে 5/2, তাই না। তাহলে অপশন আমাদের কত হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার, তাই না। এই প্রবলেমটাতে বলছে কি কোন বস্তু 20% কোট বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়।
এখন কর আদায় হবে হতো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, একটা সূত্র আছে, যখন a প্লাস কত b প্লাস কত a ইন্টু বি বাই 100, তাই না? এখানে এ হচ্ছে পার্সেন্টেজ গুলো, অর্থাৎ কত এখানে কতটা বেড়েছে। আমরা যদি কমে কমে অর্থাৎ কত ছাড় ছাড় এই ধরনের থাকে তাহলে মাইনাস করে ধরবো, অর্থাৎ মাইনাস প্লাস সংখ্যাটা, তাই না? এখানে হবে সংখ্যা যত থাকবে। এবং কত বাড়ে যদি হয় বাড়ে তাহলে কি করব, এখানে প্লাস ধরবো এবং সংখ্যা ধরবো, তাই না? এটা ধরবো এখানে। এখানের ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, বলছে কত 20% কর বৃদ্ধি পেয়েছে, তাই না? 20% যদি বৃদ্ধি পায় তার মানে এখানে কত ধরলাম, প্লাস কত 20, এবার কত আছে প্লাস, তাই না? বি হচ্ছে কত 20% কমেছে, অর্থাৎ 20% কমেছে কত -20 এটা। এবার কত প্লাস, এখানে এ বলতে কত হচ্ছে +20, বি বলতে কত -20 ভাজিত কত 100। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কত +20 প্লাস মাইনাসে মাইনাস কত 20 প্লাস এখানে কত প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তার মানে এই জায়গায় আমার কত হবে মাইনাস, অর্থাৎ 20 ইন্টু কত হবে 20, এখানে কত হবে 100। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 0 0 কাটো, এই দুটো শূন্য থাকছে কত -4, কত হয়ে যাচ্ছে -4। -4 মানে কত, তার মানে 20 এখানে 4% কত হচ্ছে কমছে, তাহলে অপশন আমার কত হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এই সূত্রটাতে মনে রাখবে, এই সূত্রটা কি আছে, এইভাবে যদি পরপর বৃদ্ধি বা বাড়ে, পরপর বৃদ্ধি হয় বা পরপর হ্রাস হয় বা হ্রাস এবং বৃদ্ধি দুটোই থাকে, তাহলে a প্লাস বি প্লাস কত ab বাই 100, এই সূত্র দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এই প্রবলেমটা কিন্তু অন্য আরেক রকম ভাবে করা যেতে পারে। কিভাবে দেখো, আমি ধরে নিলাম ধরো 100, আগে কত 100 পরিমাণ জিনিস ব্যবহার হতো, তাতে কর দিতে হতো কত 20%, ধরো আমি এখানে দেওয়া ছিল ধরো 10%, 10 টাকা কর দিতে হতো, কত, ধরো 100 টাকার জিনিস ব্যবহার করতে হতো, এটা হচ্ছে বস্তু, ধরো 100টা বস্তু, না হলে আমি ধরে নিলাম 100 টাকা, 100 টাকার পেছনে আমাকে কর দিতে হতো কত 10 টাকা, তাই না? এবার বলেছে করটা কত বৃদ্ধি পেয়েছে 20% বৃদ্ধি, তার মানে কত এখানে এখন আর 10 নেই, এই 10-এর কত আছে 20% বৃদ্ধি হয়েছে, 10-এর কত আছে 20% বৃদ্ধি পেয়েছে। এবার যে কোনো সংখ্যার এখানে ধরে নাও, যে কোনো সংখ্যা ধরো এখানে আমার কত আছে 250, 250, হ্যাঁ 250ই ধরো, এই 250-এর 10% মানে হচ্ছে কত, 10% আমি ধরে নিই, 10% মানে হচ্ছে কত 25 টাকা, অর্থাৎ এই শেষেরটাকে বাদ দিয়ে দিতে হবে, তাই এর আগে পর্যন্ত হয়ে যাবে কত 10%, অর্থাৎ কত 10% মানে এইভাবে খানিকটা 100 250 ইন্টু কত 10/100, তাই না? তাহলে 0 0 এই 0 এই 0, তাহলে থাকছে কত 25, তাই না? তাহলে কত হবে, শেষের সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি দুটোকে ধরতে হবে, তাহলে এই দিকটা, অর্থাৎ কত এখানে 10% মানে হচ্ছে কত, এই শূন্যটাকে বাদ দেবো, 10% মানে কত হবে 1 আসবে। এবার 20% মানে কত 1 এর ডবল 2, অর্থাৎ কত 20% মানে কত 2 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে 2 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের এখানে কত হয়ে যাবে কর, তাহলে এখানে 10 যুক্ত 2 সমান কত হবে 12 টাকা হয়েছে। এবার কত হচ্ছে 100 টাকার জায়গায় আমাকে কত দিতে হচ্ছে, বা 100টা বস্তুর পেছনে আমাকে কত টাকা দিতে হচ্ছে 12 টাকা, তাই না? এবার কিন্তু বলে দেওয়া আছে যে বস্তুটির ব্যবহার কত 20% কমেছে, অর্থাৎ আগে 100টা ব্যবহার হতো, যখনই কর বেড়ে গেছে তখন আর 100 ব্যবহার হচ্ছে না, এখানে কত পার্সেন্ট কমে গেছে 20% জিনিসটার ব্যবহার কমে গেছে। তাহলে এখন কি হচ্ছে দেখো, 20% মানে কত হচ্ছে 10% বললাম এই পর্যন্ত, তাহলে 20% মানে কত এর 20, তাই না? 100-20 মানে কত, এখন হয়ে যাচ্ছে কত 10 80 ব্যবহার হচ্ছে, তাহলে এখন 80-র জন্য, এখন 80-তে, তাই না, আমাকে দিতে মানে আগে 100-তে দিতে হচ্ছে কত 12, তাহলে 80-তে কত দিতে হবে, তাহলে এটা কত হবে 100-তে আমার দিতে হয় কর কত 12, একে দিতে হবে কত 12/100, আর এখানে 80-তে দিতে হয় আমার কত হবে 12 গুণিত কত হবে 80 বাই কত হবে 100, তাই না? এবার 0 আর 0 কাটো, বা এখানে আমি 0 যদি রেখেও থাকি, তাই না, 0 আমি রাখলাম এখানে, তাহলে আমার কত হচ্ছে 12×8=96, 0, তাহলে এখানে কত হচ্ছে 100, এবার করলে কত 9.6, কত হচ্ছে এখন 9.6, অর্থাৎ কিন্তু আমি আগে কত হতো 10 টাকা, অর্থাৎ কত আগে কর নিতাম কত 10 টাকা, কিন্তু আমি এখন কর নিচ্ছি কত 9.6, অর্থাৎ 10 টাকাতে আমার কমে গেছে কত 10 থেকে, তাহলে আমার কত 9.6 কে বাদ দিলে 0.4, এটা কমে গেছে,
তাহলে আমি বলতে পারি 10 টাকা থেকে আমার কম হয়েছে কত 0.4 আর 100-তে কম হবে কত। তাহলে এখানে কত 10 10 100 অর্থাৎ কত 0.4 কে গুণ করব কত 10 দিয়ে অর্থাৎ কত 4/10 গুণিত কত 10 অর্থাৎ 10 10 কাটছে সমান কত হবে 4 অর্থাৎ কত এই 4 টাকা আমাদের কি হচ্ছে কম হচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার, তাই না। এখানে কিন্তু বুঝতে পারলে এটাই কিন্তু তাড়াতাড়ি হতেও পারে। ওটা তো অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই করা দরকার, এটা কিন্তু বোঝার জন্য সুবিধা, তাই না। এটা বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা দেখে নেব তাহলে। এই প্রবলেমটাতে বলতে চাইছে কি কোন বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রয় দাম ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত। অর্থাৎ এই প্রবলেমটাতে আমরা এইভাবে করতে পারি, ধরো কত 36টি লেবু বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম কত 72 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে, একটির বিক্রয় মূল্য কত হবে, এখানে 72 ভাজিত 36 অর্থাৎ কত আমি 36-এর ডবল ধরেছি, তার মানে কত হবে 2 টাকা করে, তাই না। তাহলে একটি লেবুকে বিক্রি করছে কত 2 টাকা করে, তাহলে 4টি লেবুর বিক্রয় মূল্য কত হবে 4 দুগুণে কত 8 অর্থাৎ কত 8 টাকা, তার সমান কত হবে 8 টাকা, তাই না। তাহলে এখানে বলেছে কত 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, অর্থাৎ 36টি লেবু মানে কত 72 টাকা। তাহলে 72 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে কত 8 টাকা, 8 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে, তাহলে 72 টাকাতে ক্ষতি হয় কত 8, তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য কত হবে আমাদের, বিক্রয় মূল্য কত 72 টাকা, ক্ষতি হয়েছে কত 8 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য হবে কত 72 যুক্ত কত 8 সমান কত হয়ে যাবে 80 টাকা, তাই না। তাহলে আমাদের কত হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কত 80 টাকা। এবার দেখো 80 টাকা, তাহলে 80 টাকাতে আমাদের ক্ষতি হচ্ছে কত 4টির বিক্রি মূল্য, তাহলে 4টির বিক্রি মূল্য মানে কত 8 টাকা, তাহলে আমরা বলতে পারি কত 80 টাকাতে ক্ষতি হচ্ছে 8 টাকা, তাহলে 100 টাকাতে কত হবে, তাহলে দেখো 8 10 80, তাহলে 10 10 100, তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত 10%, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কত 10%, এটাই হবে রাইট অ্যান্সার। এই প্রবলেমকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখো কি বলতে চাইছে, ধরো এখানে কত আছে 36টি লেবুর জন্য বিক্রি করে কত ক্ষতি হচ্ছে 4টি, তাই না। এবার যদি আমি 36টি বিক্রি আমি 1 টাকা করে করেছি, কত করে করেছি 1 টাকা করে, তাহলে আমার টোটাল কত হবে যে 36 টাকা পাবো, তাই না 36 টাকা, এবং কত হচ্ছে এখানে 4টির বিক্রি মূল্য ক্ষতি হয়েছে, তাহলে কত পাবো 4 টাকা পাবো ব্যাপারটা, তাই না। তাহলে আমরা বলতে পারি কত 36 টাকাতে যখন বিক্রি করছি 4 টাকা আমাদের ক্ষতি হচ্ছে, এটা কত হচ্ছে ক্ষতি হচ্ছে, তাই না। তাহলে আমার ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে কত, তাহলে কত হবে 36 যুক্ত কত 4 সমান কত হচ্ছে 40, তাই না, কত হবে 40 টাকা। তাহলে এটাই বলতে পারি কত যে 40 টাকা এ ক্ষতি হচ্ছে কত 4 টাকা, যখন 40 টাকাতে আমি ক্রয় করেছি তখন আমার ক্ষতি হচ্ছে কত 4 টাকা, তাই না। 100 টাকাতে আমার কত হয়ে যাবে এটা, তাহলে এখানের ক্ষেত্রে কত হবে 4 10 40, এখানে 10 10 100, তাহলে কত হচ্ছে এখানেও 10, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না। এটাকে সোজা কথা কি করব, এটার সাথে এটা যোগ করে সেটাকে আমরা পার্সেন্টেজে বার করব 100-এ কত হয়। এই প্রবলেমটাও কি বলতে চাইছে দেখো, বলছে টাকায় 10টি আপেল বিক্রি করে বিক্রেতা 40% লাভ করেন, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। টাকায় বলতে কত বলছে এখানে 1 টাকার কথা বলছে, তাই না। তাহলে আমরা বলতে পারি কত 1 টাকাতে কতগুলো আপেল বিক্রি হচ্ছে 10টি আপেল বিক্রি হচ্ছে, আর এদিকে বলে দেওয়া আছে কত 40% লাভ, অর্থাৎ 40% লাভ, 40% লাভ অর্থাৎ কত হবে ক্রয় মূল্য কত হবে 100 টাকা, আর বিক্রয় মূল্য হবে কত, বিক্রয় মূল্য হয়ে যাবে কত 140, তাই না। এবার যদি ধরো 1 টাকাতে সে বিক্রি করছে কতগুলো 10টি, তাই না, তাহলে সে যদি আমি বিক্রয় মূল্য কত 40% লাভ করতে গেলে সে বিক্রি করবে কত 140 টাকা দিয়ে, তাহলে সে 140 টাকা দিয়ে কতগুলি বিক্রি করবে,
তাই না? তাহলে কতগুলো পাবো? তাহলে এখানে কত 10 গুণিত কত 140, এতটি কি হবে আপেল বিক্রি করবে, এতগুলো কি হবে এতগুলো আপেল বিক্রি করবে। এবার এই আপেলটা যদি বিক্রি করে থাকে তাহলে কিনেছিল, সে কিনেছিল কত দিয়ে 100 টাকা দিয়ে, তাই না? 100 টাকা দিয়ে এতগুলি আপেল কিনেছিল। তাহলে আমরা এখানে করতে পারি কত 100 টাকা দিয়ে আপেল কিনেছিল কতগুলো 10 ইন্টু কত 140টা, তাই না? 140টা আপেল, 140টা আপেল এখানে 10 গুণিত 140 এতগুলো আপেল কিনেছিল। তাহলে 1 টাকা দিয়ে কতগুলো কিনে থাকবে? তাহলে কত 1 গুণিত 140 বাই কত 100, তাহলে 0 0 0 0 থাকলো কত 14টি, তাই না? তাহলে আমার কত বের হলো 1 টাকা দিয়ে কতগুলো আমি কিনেছিলাম 14টি। তাহলে অপশন আমাদের কত হবে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি বলে দেওয়া আছে, বলছে দুটি সংখ্যার অনুপাত কত আছে 3:4 এবং গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত হবে? এটা কিভাবে করা যেতে পারে? দেখো এখানে কত সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে, তাই না? অনুপাত কত দেওয়া আছে? অনুপাত হচ্ছে কত 3:4, তাই না? এই 3:4 মানে এই সংখ্যাগুলোকে আমরা ধরে নিতে করতে পারি 3x এবং কত 4x, তাই না? এবার 3x এবং 4x, তাহলে গসাগু কত হবে? এদের গসাগু মানে কি এই দুটোর মধ্যে কমন, তাহলে কত হবে x নিতে পারি, তাহলে 3 কত হবে এখানে 3 যাবে, এখানে কত 4, তাহলে আমার গসাগু কত হচ্ছে x, তাহলে x এর মান কত হবে? x ইকুয়াল টু তাহলে কত হবে 4, তাই না? তাহলে x ইকুয়াল টু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি হবে কত 4 দিয়ে এখানে গুণ করব, 3 4 এ কত 12 আর কত হবে 4 4 এ 16। তাহলে এবার এই দুটোর মধ্যে যদি আমি লসাগু করি তাহলে কত দিয়ে যাবে? 4 দিয়ে তো যাবে, 4 3 কত 12, 4 4 এ 16, আর কি যাবে? যাবে না একসাথে, তাহলে এটা কত হবে 3, এখানে 1, এখানে কত 4, তাহলে কত হবে 4, তাহলে কত হবে 1 আর 1, তাহলে আমার গসাগু কত হচ্ছে দেখো 4 4 এ 16, 16 3 এ 48, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কিন্তু একটা শর্টকাট প্রসেস আছে, যখন এরকম আমাদের দেওয়া থাকবে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং গসাগু দেওয়া থাকবে, তাহলে সংখ্যা দুটি কি হবে? এটা এই গসাগুকে গুণ করে নেব এই দুটোতে, অর্থাৎ গসাগু কত হবে? অর্থাৎ কত হবে এখানে সংখ্যা দুটি হয়ে যাবে কত 4 গুণিত 4 এদিকে, অর্থাৎ কত হচ্ছে এখানে 12 আর একটা হয়ে যাচ্ছে কত 16। এবার এই দুটোর মধ্যে কি হবে? লসাগু করব, তাহলে এই দুটোর লসাগু হলে কত হবে 3, এখানে কত 4, তাহলে আর একসাথে তো যাবে না, তার মানে কত হয়ে যাচ্ছে এই সবকটাকে গুণ করো, এই সবকটাকে গুণ করলে কত দেখো 16 4 এ 8, 4 4 এ কত 16, 16 3 এ 48, তাহলে অপশন কত হচ্ছে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এর পরের প্রবলেমটা দেওয়া আছে, যদি a/3 = b/5 = কত c/7 হয় তবে a + b + c/b এর মান কত? এখানে এর ক্ষেত্রে কত এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এখানে এইগুলো যতগুলো মান থাকবে সবগুলোকে a = এখানে কত a/3 = কত b/5 = কত c/7 এটা দেওয়া আছে, তো আমরা ধরে নেব কত a = 3, b = কত 5 এবং কত c = কত ধরবো 7, ঠিক আছে? এবার মানগুলো বসাও এখানে, তাহলে এখানে মান বসালে কত দেখো এখানে a + b + c, তার মানে কত হচ্ছে এখানে 3 + 5 + কত 7, আর b এর মান কত? b হচ্ছে কত 5, এবার যোগ করো উপরে, তাহলে এখানে যোগ করলে কত হবে? এখানে কত হচ্ছে 8 8 আর 7 15, এখানে হচ্ছে 15, এখানে 5, তাহলে কত হবে 3 5 এ 15, অর্থাৎ কত 3, 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? ঠিক আছে, ভিডিওগুলো যদি দেখে উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে অল করে রাখবে, তাহলে ভিডিওগুলো প্রথমে যখন আমরা দেব তাহলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই উপকার পাবে। তাহলে এরপরে দেখা হবে পরের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।